সম্মানিত ভিউয়ার্স, ইলেকট্রিক অ্যান্ড সাউন্ড টেক ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আপনাদের জন্য ই রিক্সার ভবিষ্যৎ বা কী হতে চলেছে ই রিক্সা সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করার চেষ্টা করব। বর্তমানে ই রিক্সা কী পরিস্থিতিতে আছে, পরবর্তীতে কী পরিস্থিতিতে পৌঁছাবে সেই বিষয় নিয়ে কিছুটা বোঝার চেষ্টা করব। বন্ধুরা, শুরু করা যাক। আজকে প্রথমেই শুরু করব অভিজিৎ বাবুর একটা কমেন্ট নিয়ে। অভিজিৎ বাবু একটা কমেন্ট করেছে, আপনারা নিচেই দেখতে পাবেন। খুব বাস্তব কথা বলেছেন দাদা, খুব ভালো লাগলো। একটা প্রশ্ন রইল দাদা, পারলে উত্তর দেবেন। তো ওনার প্রশ্নটা হচ্ছে, আগামী দিনে এই ব্যবসা চলবে না দিন দিন খারাপ থেকে খারাপতর হতে থাকবে? তো অভিজিৎ বাবু, আপনি সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনার উত্তর পেয়ে যাবেন আশা করি। প্রথমেই আমরা যখন টোটো কিনতে যাই বা টোটো চালাবার চিন্তাভাবনা আমাদের মাথায় আসে বা একটা জীবিকা হিসাবে এটাকে আমরা বেছে নিই, তখন কিন্তু আমরা পজিটিভ দিকগুলোই চিন্তা করি, নেগেটিভ দিক কোনোভাবেই চিন্তা করি না। তো পজিটিভ দিক যেগুলো আছে, আপনি আমার চ্যানেলে এই নিয়ে অনেক ভিডিও আছে, আপনারা দেখে নিতে পারেন। পজিটিভ দিকে যখন চিন্তা আসে তখন সবাই ভালো ভালো কথাই বলে, সেই কথা অনুযায়ী আমরা এই ব্যবসায় নেমে পড়ি বা ঝুঁকি নিতে আমরা অভ্যস্ত হই। দেখুন, আমাদের একটা বেসিক প্রবলেম, সেটা হচ্ছে আমরা দেখে শিখি, আর অনেকটা ইমোশনাল কাজ করে আমাদের মধ্যে, যে না, ও ই রিক্সা চালিয়ে ভালো টাকা ইনকাম করছে, ওর ভালো সংসার চলছে বা ও ভালো করছে, তো আমি কেন পারবো না, এই ভেবে আমরা কিন্তু আসি। তো পজিটিভ দিক আমি 10টা পয়েন্টের কথা বলবো, সেটা নিয়ে আমি পরবর্তীকালে হয়তো আলোচনা করব। এখন ভিডিও শর্টে বানাবার চেষ্টা করছি। তো 10টা পয়েন্ট আমরা পজিটিভলি যদি ভাবি, 1 নম্বর পয়েন্ট পরিবেশ বান্ধব, 2য় নম্বর অর্থনৈতিক সাশ্রয়, 3য় নম্বর নতুন প্রযুক্তি, মানুষ পছন্দ করে নতুন প্রযুক্তিকে, 4 নম্বর শহরে যানজট কমানো। আমরা এটা ভাবি যে শহরের যানজটটা কমবে, কিন্তু বেড়েই চলেছে। তারপরে সরকারি সহায়তা, কিছু কিছু জায়গায় বা কিছু কিছু স্টেটে সরকারি কিছুটা সহায়তা করে গরিব মানুষদেরকে, তারা কিছু সহায়তা দিয়ে বা লোন টোনের মাধ্যমে এই রিক্সা করে দেওয়া হয়। 6 নম্বর কি, চাহিদার প্রাচুর্যতা বা চাহিদা বৃদ্ধি, যত দিন যাচ্ছে তত চাহিদা বাড়ছে। 7 নম্বর কি, নতুন কর্মসংস্থান হচ্ছে। আমাদের ওয়েস্ট বেঙ্গলে বেকারের সমস্যা অধিক, সে জায়গায় একটা কর্মসংস্থান বা বেকারের সমস্যার সমাধান হচ্ছে, তারা একটা জীবিকা খুঁজে পেয়েছে। 8 নম্বর পয়েন্ট, নতুন শক্তির উদ্ভাবক। এটা যেহেতু একটা নতুন টেকনোলজি, আর পরবর্তীকালে এটা নিয়ে যেমন আপনার সোলার, লিথিয়াম আয়ন ব্যাটারি, এইরকমভাবে শক্তির উদ্ভাবক, মানে পরপর একটা স্টেপ বাই স্টেপ বাড়ছে। এরপরে সৌরশক্তি দিয়ে কীভাবে চালানো হবে সেটাও নিশ্চয়ই চিন্তাভাবনা আসছে। 9 নম্বর পয়েন্ট কি বলবো, অ্যাক্সেসিবিলিটি, কারণ পরবর্তীকালে এর একটা চাহিদা আসছে। 10 নম্বর জনসচেতনতা। এইরকম আমি জাস্ট এখানে 10টা পয়েন্টের কথা বলেছি, আরও অনেক পয়েন্ট আছে, যেটা হয়তো এখানে আর একটা পয়েন্ট বলা যেতে পারে, মানুষের চাহিদা বৃদ্ধি, মানুষ পছন্দ করে, এই রকম আছে। তো বন্ধুরা, আমাদের যে সমাজ ব্যবস্থা, সেটা প্রশাসনিক স্তরে বিভিন্ন ধরনের নিয়ম কানুন নিয়ে আসছে, সেই জায়গায় টোটো একটা বিপদের সম্মুখীন হতে চলেছে। এবার যদি আমি এর সমস্যার কথা বলতে চাই, তো সমস্যার কথাও আমি 10টা যদি পয়েন্ট বার করতে চাই, তো চলুন দেখে নেওয়া যাক এই 10টা পয়েন্ট কী। সর্বপ্রথমে যে প্রবলেম, একটা টোটো আপনি যখন কিনলেন, 1 নম্বর পয়েন্ট হিসাবে আমি রেখেছি চার্জিং সমস্যা। মানে চার্জ দেওয়ার একটা ক্ষেত্র আমাদের খুবই সমস্যার সম্মুখীন হতে হয়। এখনও সারা ভারতবর্ষে এমন এমন জায়গা আছে যেখানে বিদ্যুৎ সেই এলাকায় পৌঁছায়নি, তো সেখানে চার্জের একটা বড় সমস্যা হয়। 2য় নম্বর পয়েন্টের কথা যদি বলি, নিরাপত্তার অভাব। আপনি টোটো চালাচ্ছেন বা টোটো নিয়ে যাচ্ছেন, টোটো রাখছেন, এক্ষেত্রে নিরাপত্তার একটা সমস্যা থেকেই যাচ্ছে। 3 নম্বর পয়েন্ট কি, মেরামত ও রক্ষণাবেক্ষণ, এটাও একটা সমস্যা, মেরামত ও রক্ষণাবেক্ষণের সমস্যা। এই নিয়ে আমি আরও আগে ভিডিও বানিয়েছি, সেগুলোও আপনারা দেখতে পারেন, সেখানেও কিছু কিছু পয়েন্ট আপনারা পেয়ে যাবেন। এরপরে 4 নম্বর সমস্যা কী আছে, ভাড়া নিয়ন্ত্রণ।
ভাড়ার কোনো ঠিক নেই। ই রিক্সা যারা চালায় তাদের মন মতো তারা ভাড়া নেয়। অনেক জায়গায় হয়তো এই সমস্যাটা না থাকলেও বেশিরভাগ ক্ষেত্রে ভাড়ার নিয়ন্ত্রণ নাই, একটা সমস্যা আছে। 5 নম্বরের পয়েন্টের যদি কথা বলি, অনুন্নত রাস্তা। রাস্তার অবকাঠামো ঠিক নেই, অনুন্নত রাস্তার জন্য আমাদের টোটো সার্ভিসও কমে যায়। 6 নম্বরের কথা, ট্রাফিক সমস্যা। প্রতিনিয়ত ট্রাফিক জ্যাম হয়। এটা মফস্বল বা জনবহুল এলাকাতে প্রচুর পরিমাণে হয়ে থাকে ট্রাফিক সমস্যা বা যানজটের সৃষ্টি। 7 নম্বরের কোনো প্রশিক্ষণপ্রাপ্ত ড্রাইভারের সমস্যা। দেখুন, আমরা যখনই ব্যবসার একটা চিন্তা করি, আমরা এই বিষয়ে না জেনে আমরা একটা টোটো কিনে নিলাম, সেক্ষেত্রে আমাদের কোনোভাবে কোনো প্রশিক্ষণ নেওয়া থাকে না। হয়তো দেখা গেল আমার কাকার একটা টোটো আছে, কাকাকে বললাম কাকা 2 দিন আমি আপনার সাথে টোটো চালাবো, তারপরে 2 দিন চালাবার পর আমি দেখলাম যে না আমি শিখে গেছি, আমি কিনে নিলাম। এটা ঠিক না, একটা প্রশিক্ষণের অবশ্যই প্রয়োজন। অনেক ক্ষেত্রে এসডিও ও বিডিও অফিসে কিছু কিছু প্রশিক্ষণের ব্যবস্থা করে। এছাড়া আমাদের আরটিও অফিস যেটা আছে সেখান থেকেও প্রশিক্ষণের একটা ব্যবস্থা কিছু কিছু জায়গায় করা হয়ে থাকে। আরও যদি আপনারা ডিটেলস জানতে চান এই বিষয়ে তো কমেন্টে জানাবেন। অবশ্যই এই প্রশিক্ষণ বিষয় নিয়ে ডিটেলস একটা ভিডিও আনার চেষ্টা করব। কোন স্তরে কিভাবে প্রশিক্ষণ দেওয়া হয় বা কোন জায়গায় দেওয়া হবে সেই বিষয় নিয়ে একটা ভিডিও করার চেষ্টা করব। 8 নম্বর পয়েন্টে যদি কথা বলি, সরকারি নীতি। দেখুন, প্রথমেই বললাম যে সরকারের নীতি নির্ধারণের উপর ডিপেন্ড করে। আপনারা একটা কথা না বললেই নয়, হাল ফিলে বারাণসীর একটা খবর আপনারা হয়তো প্রতিনিয়ত দেখতে পারেন বা খবরটা আসছে। সেক্ষেত্রে কি হয়েছে, বারাণসীর সমস্যা সেটা হচ্ছে টোটো চালকদেরকে একটা কিউআর কোড দেওয়া হচ্ছে। এই কিউআর কোডের মাধ্যমে তাদেরকে বলা হচ্ছে আপনারা 3 কিলোমিটার পর্যন্ত যেতে পারবেন, তার বেশি যেতে পারবেন না। এক্ষেত্রে কি টোটো চালকদের সমস্যা, কারণ বারাণসী একটা দর্শনীয় স্থান। বারাণসী একটা দর্শনীয় স্থান, সেখানে মানুষ টোটো নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে বিভিন্ন দর্শনীয় স্থান দেখে বেড়ান বা দেখেন। সে জায়গায় যদি 3 কিলোমিটারের মধ্যে টোটো চালক যেতে পারবে, তার বেশি পারবে না, এই সিস্টেমটা চালু করলে তারা টোটো ব্যবসায়ীরা ক্ষতির সম্মুখীন হবে, সাথে সাথে যারা দর্শন করতে যায় দার্শনিকদেরও অনেক ধরনের প্রবলেম হবে। তো এই জিনিসটা নিয়ে সেখানকার প্রশাসন এবং টোটো চালকদের মধ্যে একটা বচসার সৃষ্টি হয় এবং সেটা নিউজে বারবার আসছে। এই মানে যে নীতিটা এসছে সেটা রদ করার জন্য টোটো চালকরা বিভিন্ন ধরনের প্রতিবাদ করছে। আপনারা নিউজ চ্যানেল দেখতে পাবেন। আমিও চেষ্টা করলাম নিউজ চ্যানেল থেকে একটু অংশ তুলে আপনাদেরকে দেখাবার। 9 নম্বরে যাত্রীদের নীতি। দেখুন, যাত্রীরা টোটো চালক যেমন আছে, টোটো চালকদের নীতিও অনেক ক্ষেত্রে ভালো না, অনেকে কমপ্লেন করে, তেমন যাত্রীদেরও কিন্তু ব্যবহার সর্বক্ষেত্রে ভালো থাকে না। কারণ অনেক জায়গায় দেখা যায় বা আমরা দেখি টোটো চালকদের সাথে অভব্যতা বা অসভ্য আচরণ করে এবং তাদের সাথে বিভিন্ন ধরনের বচসায় জড়িয়ে পড়ে। তো এটাও একটা সমস্যা। 10 নম্বরে পরিবেশগত সমস্যা। এটাও একটা বড় সমস্যা। আর একটা বোনাস টিপস হিসাবে আরেকটা কথা আমি বলতে চাই, সেটা হচ্ছে ইউনিয়ন সমস্যা। এটা একটা বড় ধরনের সমস্যা, কারণ কিছু কিছু জায়গায় দেখা যায় যে কিছু একটা শ্রেণীর লোক, সেটা রাজনীতিক, সামাজিক বা আদার্স অন্য কোনো প্রতিষ্ঠান, তারা একটা গ্রুপ তৈরি করে বা ইউনিয়ন তৈরি করে, সেই ইউনিয়নের মধ্যে টোটো চালকদের একত্রিত করে। যারা ওই ইউনিয়ন অন্তর্ভুক্ত নয় তাদেরকে কিন্তু সেই জায়গায় দাঁড়াতে দেয় না বা তাদেরকে সেই এলাকায় থাকতে দেয় না। এটাও একটা বড় সমস্যা। তো বন্ধুরা, আপনাদের সাথে আজকে আলোচনা করলাম যে টোটোর এই যে পয়েন্টগুলো, টোটোর ভালো দিকের 10টা কারণ, খারাপ দিকের 10টা কারণ, এই কারণগুলো আপনাদের কেমন লাগলো এবং বর্তমানে টোটোর ভবিষ্যৎ আরও খারাপ হতে চলেছে। এইটা কেন বলছি, কারণ বর্তমানে সরকার বিভিন্ন ধরনের নিয়ম নীতি চালু করতে চলেছে। আগামী দিনে হয়তো আরও কঠোর নিয়ম চালু করবে। এটার কারণও আছে। তার কারণ হচ্ছে আমাদের যে যারা
অপ্রশিক্ষিত টোটো চালক যারা আছেন তাদেরকে একটা প্রশিক্ষণের আওতায় নিয়ে আসা, সরকারি নিয়ম নীতি অনুযায়ী বা আরটিও যে নিয়ম নীতি বেঁধে দেবে সেই অনুযায়ী চলা, টোটো রেজিস্ট্রেশন যে পদ্ধতি সেটা চালু করা। যেমন বিভিন্ন স্টেটে কিউআর কোড বিলি করা হচ্ছে বা তাদের রেজিস্ট্রেশনের ব্যবস্থা করা হচ্ছে, এবং পুলিশ এবং প্রশাসন তাদের কিছু নিয়ম কানুন বেঁধে দেওয়া, এবং সর্বোপরি মানুষের চাহিদা অনুযায়ী যেহেতু এই টোটো চলে, তো তাদের ব্যবহারের প্রতিও অনেকটা ডিপেন্ডেন্ট আপনার টোটো কিভাবে চলবে। এলাকা বেসড অনেক সমস্যার সম্মুখীন হতে হয়, এবং অনেক জায়গায় ইলেকট্রিসিটির সমস্যা, অনেক জায়গায় রাস্তার সমস্যা, অনেক এরিয়া আছে যেটা হচ্ছে হাই রোডে যেমন টোটো চলাচল নিষিদ্ধ। এমন ধরনের বিভিন্ন সমস্যার সম্মুখীন আগামী দিনে হতে চলেছে। সরকার আরও কঠোর আইন আনতে চলেছে টোটো চালকদের বিরুদ্ধে বা টোটোর বিরুদ্ধে। এবং সর্বোপরি আরও কিছু জিনিস আছে, যেটা হচ্ছে আমাদের ভারতবর্ষে অনেক কোম্পানি এমন আছে যারা উন্নত বা ভালো কোম্পানির সাথে সাথে কিছু অনুন্নত কোম্পানিও আছে, যাদের হয়তো পরিকাঠামো ঠিক নয়। সেই সমস্ত জায়গা থেকে হয়তো অল্প রেটে যারা টোটো কিনেছেন সেই সমস্ত টোটোকে বাতিল করা হবে। খুব রিসেন্ট আপনারা খবর দেখতে পাবেন বা এই ধরনের খবর আসতে চলেছে। তো বন্ধুরা, সর্বোপরি আপনারা যারা এখনও টোটো নেননি, টোটো নিয়ে একটা জীবিকা চালাবার কথা ভাবছেন, তারা যখন টোটো কিনবেন অবশ্যই রেজিস্ট্রেশনযুক্ত টোটো আপনারা কিনুন। সেক্ষেত্রে আপনি কোনো ধরনের সমস্যার সম্মুখীন হবেন না। তো বন্ধুরা, আরও ডিটেলস এই বিষয়ে ডিটেলস জানার জন্য অবশ্যই আপনারা কমেন্ট করবেন, আর ভিডিওটা সমস্ত টোটো চালকদেরকে শেয়ার করবেন এবং দেখার অনুরোধ রইল। তো বন্ধুরা, আর কথা না বাড়িয়ে আজকে এই পর্যন্তই। তো ততক্ষণে আপনারা খুব ভালো থাকবেন, নিজে ভালো থাকুন, অন্যকে ভালো রাখুন। নমস্কার, ধন্যবাদ।